নির্বাচন নিয়ে এজেন্টের খেলা খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। একই সাথে নির্বাচনী বৈতরণী পার হতেই জামায়াতের সাথে জোট গঠন করা হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র দূতাবাসের সাথে বৈঠক শেষে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এসে এসব বলেন আক্তার। আদিত্য মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র দূতাবাসে বৈঠক শেষে এনসিপির সংবাদ সম্মেলন। বাংলা মোটরে দলের কার্যালয়ে এই বৈঠকের কারণ তুলে ধরেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে হুঁশিয়ারিও দেন আক্তার। যে জাতীয় পার্টি স্বৈরাচারকে তৈরি করেছে, স্বৈরাচারকে বৈধতা দিয়েছে, যে জাতীয় পার্টির ব্যাকআপে আওয়ামী লীগ বাংলাদেশে হাজারো মানুষকে খুন করতে পেরেছে, গণহত্যার দোসর যে জাতীয় পার্টি, সে জাতীয় পার্টি যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। একই সাথে আমরা মনে করি যে এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। জামাতের সঙ্গে আসন ভাগাভাগি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। আমরা একত্রে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের মধ্যকার আসলে আসন বিন্যাসের বিষয়টা নিয়ে আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব। ঠিক কতটি আসনে শাপলাকলি মার্কায় আমাদের প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কতটি আসনে দাঁড়িপাল্লা বা অন্য যে মার্কাগুলো আছে সেই মার্কাগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল ত্যাগীদের দলে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলমান আছে বলেও জানিয়েছেন আক্তার হোসেন। যারা পদত্যাগ করেছেন তারা আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।